এই দেখো বাসনগুলো আছে, বাসনগুলো মাজবো। ঠিক আছে, এই বাসন কটা মেজে নিই। আর ছেলে খেতে বসিচ্ছে, দেখো পরোটা আর হচ্ছে তরকারি খাওয়া হয়ে গেছে। তারপরে মনে হয় যে বিছানা টিছানা কিচ্ছু গোছানো হয়নি, সব গোছাবো। ঘরমর সব ঝাল হয়ে আছে। আর ওই বস্তাগুলো হচ্ছে ময়দার বস্তা। চলো স্যার, প্রথমে আমার এন্ট্রিটা দিয়ে দিই। হাই ফ্রেন্ড, আমি অঞ্জনা। আমার ব্লগে যারা যারা নতুন, প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেওয়া। যারা যারা সাবস্ক্রাইব করেছে তো অসংখ্য ধন্যবাদ। বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা দিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম। ভিডিওটাকে স্কিপ করবো না। আর যারা যারা সাবস্ক্রাইব না করে ভিডিও দেখছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করে দিলে কিন্তু খুব ভালো হয়। চলো কাজকামগুলো সেরে নিয়ে যাক। কাজকামগুলো সেরে নিয়ে একবার রান্নার সময় তোমাদের সঙ্গে একদম ডাইরেক্ট কথা হচ্ছে। ফড়ি ফাটতে হবে। সকালের কাজ কাম সেরে চলে এসেছি। বাসন কটা মাজা হয়ে গেছে, তোমরা দেখে নিয়েছো। ছেলেকে বললাম তুই বাসনটা উপর কর, আর ও বাসন উপর করছে আর মোবাইল দিকে তাকে জিভ বার করছে। দেখা ছাড়া এই রঙগুলো দেখছো না, এই রঙগুলো বার করেছি সে একটা ভিডিও শ্যুট করবো বলে, সেই জন্য সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। ঠিক আছে, আর ছেলের হাতে রং লেগে আসছে, তোমরা দেখে বুঝতে পারছো। আর হচ্ছে কি বলতে গেলাম, ভুলে গেলাম যা। ও তারপরে আমি এইসবগুলো করি, ওকে যে কি বলছিলাম আমি সেটাই বুঝতে পারলাম না, কিসের জন্য বকছিলাম কি না বকছিলাম সেটা না বুঝতে পেরে ওই বাসন কটা আছে, আবার বাসন কটা উপর করে দিল। দিয়ে আমি বললাম কী বললাম জানে, কী কাজ করতে পারিস না, না কী পারিস না, না কী বললাম। আর এই বস্তাগুলো সব দেখছো না, বস্তাগুলো ময়দার বস্তা। ওই বস্তাগুলো খুব শিগগিরই গতিবিধি করতে হবে। আর আমি তারপরে ঘরে চলে গেছি। ঘরে চলে গিয়ে আমার আগেই ঝাড়ঝুট দেওয়া হয়ে গেছে, ঝাড়ঝুট দিয়ে আমি আগে বাসনগুলো মেজে নিয়েছি। আর তারপরে কাজকামগুলো সবই সারা হয়ে গেছে, বাসন কটা মেজে আর একবারে গা হাত পা ধুয়ে চলে যাব আমগুলো কুটতে। কারণ আমগুলো আজকে আচার করব, কিন্তু আমগুলোর আচার হয়নি, এমনভাবে শুকিয়ে গেছে যে আমগুলো একবারে বস্তার সঙ্গে মিশে গেছে। কালকে বস্তাটা ধুয়ে তখন দিয়ে আসতাম দেখে। এরকম করে আমি একটা ভিডিও শ্যুট করছিলাম, কিন্তু ভিডিও শ্যুট করতে গিয়ে ভিডিওটা তো হয়নি। ভিডিওটা 12টা বেজে গেছে, মানে পুকুরে বা জলে ওই ভিডিওটা ভালো শ্যুট হবে। আর সেই জন্যে ছেলেকে বললাম রঙগুলা বার কর, রঙগুলা বার করে যদি হচ্ছে জলের মধ্যে দিই তাহলে তো বুঝতে পারবে না, সেই জন্যেই বলছিলাম। আর তারপরে দেখো কালারটা দারুণ লাগছে না। আর তারপরে ছেলে এই দেখো ফুলের কালার করে দিয়েছে। আর সত্যি সাদা ফুলের কালার করে তো দেখতে সুন্দর লাগছে। আর এখন কার কার দিকে বৃষ্টি হচ্ছে প্লিজ একটু কমেন্ট করো তো। আমাদের এইদিকে তো প্রতিদিন বৃষ্টি, একদিনও বাদ নেই। আর তারপরে এই বৃষ্টির দিনে যে আমাদের বাড়িতে এত পরিমাণে জল জমে, এত পরিমাণে জল জমে সেটা তো তোমরা জানোই। কিন্তু আমাদের প্রচুর কষ্ট হচ্ছে বেরোনোর জন্য গো। আর আমরা আর কি করব, এত কষ্ট ভগবান আমাদের কপালে লিখে রেখেছে যে বলার না। কষ্ট যদি কপালে থাকে তাহলে তো হতেই হবে। যদি কষ্টের পরে যদি একদিন সুখ পায় তাহলে দেখা যাক কবে আমাদের কপালে এই জল জল করি এই কষ্টটা বন্ধ হবে। তবে অবশ্যই একদিন অবশ্যই বন্ধ হবে। ভগবানের উপরে অবশ্যই বিশ্বাস আছে, নিজের কর্মের উপরে তো অবশ্যই বিশ্বাস আছে। কিন্তু ধৈর্য রাখতে চাই, কিন্তু ধৈর্য ভেঙে যায় গো। কখনো কখনো ধৈর্য হার মেনে যায়। যাই হোক, আর বৃষ্টি তো প্রকৃতির সৃষ্টি, ওগুলো তো হবে, আমার হাতেও নয় তোমার হাতেও নয়। বৃষ্টি যখন হওয়ার দরকার তখন হবে। আর আমাদের এইদিকে প্রতিদিন রাত্রিবেলায় বৃষ্টি, প্রতিদিন। আজ কাল বলে কোনো ব্যাপার নয়, এই 4-5 দিন ধরে, 4-5 দিন কি 4-5 দিনের বেশি, 6-7 দিন ধরে একইভাবে রোজ বৃষ্টি, রোজ। আর বৃষ্টির জল যদি তোমার রোদ বেড়াচ্ছে না তাহলে তো মাটিটাকে চুষতে পারবে না। রোদ বেড়ালে মাটি শুকালে তো বৃষ্টির জল চুষবে। রোজই যদি বৃষ্টি হয় তাহলে তো আর বৃষ্টির জল চুষবে না। আর তারপরে আম টামগুলো নিয়ে চলে গেছিলাম ছাদে। আর এই ড্রাগন গাছটা দেখছো তো, ওই ড্রাগন গাছটা কিন্তু আমার না, আমার হচ্ছে ভাসুরের বৌমা। ও হচ্ছে ড্রাগন গাছটা লাগিয়েছে, কিন্তু ড্রাগন গাছটা লাগানো ওর মনে হয় 1 বছর হয়ে গেল, কিন্তু ড্রাগন গাছটা দারুণ হয়েছে। আর কিছু কিছু ড্রাগনের ডাল কেটে কেটে দিয়েছে, ওইগুলোই আমার ছেলে আবার আমাদের ওই ধামার মধ্যে লাগিয়ে দিয়েছে, কিন্তু ওইগুলোও হয়ে গেছে। আর এই দেখো ওদের ছাদে কিন্তু অনেক রকমের গাছ। আমি বললাম একটু ভিডিওটা করে নেয় ওদের সাথে কী কী গাছ, সেই জন্যে ও ভিডিওটা বানিয়ে নিল। ছাদের পোতার গাছ থাকলে কি হয়, কোথাও ফুলের জন্য তো যেতে হয় না। আমরা গ্রামের দিকে বাড়ি, বাড়িতে ফুল না থাকলে এখানে ওখানে ফুল থাকলে আমরা ফুল নিয়ে আসি, সেটা বলে কোনো ব্যাপার না।
শহরের দিকে কী হয় জানি না, কিন্তু গ্রামের দিকে তাই হয়। আর ছেলে তোমাদের সঙ্গে মুরগিগুলো শেয়ার করছিল, মুরগিগুলো আমার জায়ের মুরগি, আর মুরগিগুলো ডিম পাড়ার জায়গা দেখেছো, ওই দেখো ডিম পেড়ে রেখে দিয়েছে। আর এই দেখো আমাদের চাল কুমড়োর গাছ চালে উঠে পড়েছে। এবার কুমড়োতে ফুল হলেই আর জালি হলেই সেই কুমড়োগুলো আমাদের তোমাদের সঙ্গে খাওয়া দাওয়া হবে। তারপরে সব কাজকাম সেরে চলে এসেছি এই দেখো উনুনে রান্না করতে। আর উনুন এত পরিমাণে ভিজা যে আর রান্না করতে 1 ঘন্টা যেখানে লাগে সেখানে 3 ঘন্টা 3.5 ঘন্টা লেগে যাচ্ছে। কারণ উনুন তো ধরছেই না, শুধু ধোয়াচ্ছে। আর পাটকাঠি যে কত লাগছে বলার নয়। পাটকাঠি আজ মনে হয় 1 বোঝা লেগে যাচ্ছে। আর এই দেখো জল পড়ছে, কারণ ছাদের জলে মনে হয় পাতা মাথা আটকে গেছে বা কিছু হয়েছে, দিয়ে মুখ আটকে গেছে আর এখনও জল পড়ছে। তাহলে যদি উঠোনে যদি সারাদিন জল পড়ে তাহলে তোমার রান্নাঘর তো ভিজা হবে, উঠোনে পড়ে রান্নাঘর হলে। আর কি করব, কপালে বললাম না, কপালে সুখ নাই, তো কপালে যদি সুখ না থাকে সুখ কোথায় পাবো। আর যাই হোক, কপালে সুখ না থাকলে রান্না তো করতেই হবে। তাই রান্না বান্না করেছিলাম আজকে ভাত, তেল পটল, ওই পটলের কষা মানে পটল পোস্ত, আর হচ্ছে ডিমের কারি। আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, ভিডিওটা আর বড় করলাম না। এখনকার মতন বাই বাই বন্ধুরা।